যা দেখতেছি আমাকে এখন অলসতার জন্য অস্কার দেওয়া উচিত। এক্স্যাক্টলি। শীত চলে গরম চলে আসলো, এদিকে আমি শীতকালের সোয়েটার পরা টিউটোরিয়াল এখনো দিই নাই, আই মিন টু সে এডিট করে পারি নাই, দ্যাটস ওয়াই আমার দেওয়া হয় নাই। এতটাই বেশি অলস হয়ে গিয়েছি আমি। যাই হোক, পুরো জ্যাকেট ফ্যাকেট পরে রেডি হয়ে গিয়েছি, যেহেতু তখন শীত ছিল, এখন যদিও অলমোস্ট গরম চলে আসছে, অলমোস্ট না গরম চলেই আসছে। তো কেউ আবার আমার জ্যাকেট পরা ভিডিও দেখে ঘেমে যেও না, আর ঘেমে গেলেও কমেন্ট করে জানিও যে ভাইয়া আমি ঘেমে গিয়েছি। তো আই থিঙ্ক এই দিনটাই আমি হচ্ছে একটু কালারফুল আইস করছিলাম, তো যতটা মনে আছে আমি ততটা ডেসক্রাইব করছি ভয়েস ওভারে। তো এই যে আমি আমার কয়েকটা মিক্স ম্যাচ করে আমার শেডের একটা ফাউন্ডেশন ক্রিয়েট করে নিচ্ছিলাম, এটাই আমি অ্যাপ্লাই করব। তার আগে আমি স্কিন কারেক্টিভ করে নিয়েছি, আমার মুখে যেহেতু অনেক বেশি স্পট আছে অ্যান্ড তোমরা দেখতে পাচ্তেছো কতটা বেশি পিগমেন্টেড ফাউন্ডেশনটা। এটা কিন্তু আমার কাইন্ড অফ একটু সিক্রেট ফাউন্ডেশন বলতে পারো। তো কেউ আবার জিজ্ঞেস করো না ভাইয়া ফাউন্ডেশনের নাম কি, এভরিথিং। অ্যান্ড ফাউন্ডেশনটা একটু লাইট মনে হতে পারে, হ্যাঁ এক্স্যাক্টলি আমি একটু লাইট করছি আজকে, দ্যাটস ওয়াই তোমাদের হয়তো একটু লাইট মনে হবে। তো ফুল ফেসে খুব সুন্দরভাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে একটা বিউটি স্পঞ্জ দিয়ে আমরা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আর হ্যাঁ, ফাউন্ডেশন ব্লেন্ডের ক্ষেত্রে কিন্তু বিউটি ব্লেন্ডারটা অনেক সুন্দরভাবে রেডি করে নিতে হবে। অনেকেই বলে ভাইয়া আমার বিউটি ব্লেন্ডার মানে উঠে উঠে আসে, বিউটি ব্লেন্ডারের সাথে ফাউন্ডেশন স্টে করতে চায় না। এটার বিগ রিজন কিন্তু তোমাদের বিউটি ব্লেন্ডার যেটা দিয়ে তোমরা ফাউন্ডেশন ব্লেন্ড করো সেটা প্রিপেয়ার থাকে না ভালো করে। অবশ্যই কিন্তু তোমাদের ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে, নট অনলি শুধু মানে ভিজিয়ে নিয়ে চলে আসলা বা একটু নিংড়ে নিয়ে চলে আসলা। এটা কিন্তু ড্যাম্প বিউটি ব্লেন্ডার হতে হবে, লাইক অনেক বেশি ভেজা থাকবে না, আবার একদম শুকনো খটখটাও থাকবে না। যে লাইক তোমরা ওইটা চিপড়ানোর পরে অবশ্যই একটা টিস্যু বা একটা টাওয়াল দিয়ে অবশ্যই ওইটা চিপে নিবা, যাতে কোনো প্রকার পানি না থাকে, আবার ওটা একটু ড্যাম্পও থাকে। তো যাদের যাদের প্রবলেম ছিল যে আমার ফাউন্ডেশন ব্লেন্ডারের সাথে উঠে আসে, তারা অবশ্যই এটা ট্রাই করে দেখবা। আই থিঙ্ক 100% কাজ করবে তোমাদের ক্ষেত্রেও। তো এইবার আমি একটু 777-এর একটা কনসিলার ইউজ করতেছি, যেহেতু একটু লাইট শেডের মধ্যেই করছি আজকে মেকওভারটা, তো কনসিলারটাও একটু লাইট ইউজ করছি আমি। এ পর্যায়ে কনসিলারটাও খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। অনেকে এইখানে একটা ভুল করো, কনসিলার ব্লেন্ড করার সময় কিন্তু তোমরা কনসিলার যে পোর্শনটা অ্যাপ্লাই করো তার বাইরে চলে আসো। অবশ্যই এই কাজটা করা যাবে না, ভুলেও করা যাবে না। তোমরা কনসিলারটা অ্যাপ্লাই করছো একটা স্পেসিফিক পার্ট হাইলাইট করার জন্য, তো সেই পার্টটা থেকে যদি তোমরা বাইরে চলে আসো, সেক্ষেত্রে ফুল ফেস তোমার হাইলাইট হয়ে গেল, এটা তো হলো না, তাই না? তো অবশ্যই তোমার একটা পার্টিকুলার পার্ট হাইলাইট করতে হবে, যাতে ওই লাইট পোর্শনটাই শুধু হাইলাইটেড হয়। এ পর্যায়ে আমি আই মেকআপে চলে যাচ্ছি। অ্যান্ড আই শ্যাডোর ক্ষেত্রে অনেকেই জিজ্ঞেস করো ভাইয়া কোন প্যালেটটা ইউজ করো। স্পেসিফিক্যালি আমি ওইভাবে কোনো প্যালেট ইউজ করি না, অনেক প্যালেট ইউজ করা হয় অনেক মেকওভারে। তো আজকে যে প্যালেটটা দেখাচ্ছি, এই প্যালেটটাই কিন্তু তোমরা অল ওভার অনেক কালার পেয়ে যাবা। তোমরা মোটামুটি কালারফুল নিউড সব টাইপের লুক কিন্তু এই প্যালেটটা দিয়েই করতে পারবে। এটা হচ্ছে পিটি অলসেটের একটা প্যালেট। তো এটা কিনতে পারলে তোমার অরিজিনালটা যদি পাও তো বেনিফিটস আর বেনিফিটস, তোমাদের এটা ছাড়া আর কিচ্ছু লাগবে না আমি যতটা মনে করি। এখানে নিউড শেড, গ্লিটার, টিমার অ্যান্ড ম্যাট সব টাইপের তুমি শেডস পেয়ে যাবা। এবার আসি আই লুকের ব্যাপারে। আই লুকে হচ্ছে আমি একটা পার্পল অ্যান্ড অরেঞ্জ কালার দিয়ে লাইনিং করে নিয়েছি আমার ক্রিজ লাইনে। তো দেন হচ্ছে আমি একটা কাট ক্রিজ করে নিয়েছি, অ্যান্ড কাট ক্রিজের আউট কর্নার থেকে একটা পার্পল কালার দিয়ে স্মাচ করে নিচ্ছি। পার্পলের পরে আমি একটু অরেঞ্জিশ কালার দিয়ে ভিতরটা ফিল আপ করছি, একদম ইনার কর্নারের দিকে আসতেছি না, মিডিল পোর্শনটাইতেই আমি শুধু অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করছি। আই মেকআপ কমপ্লিটের পরে আমি হচ্ছে আমার ফেসের কন্ট্রোল, ব্লাশ সব কিছু করে নিয়েছি। এ পর্যায়ে আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। লিপস্টিকের ক্ষেত্রে একটা কথা তোমাদের বলে রাখি, সবাই জিজ্ঞেস করো ভাইয়া তুমি সবসময় একই টাইপের শেডস ইউজ করো কেন, তোমার কাছে কি আর কোনো লিপস্টিক নাই? দ্যাটস টোটালি রং। একটা মেকআপ আর্টিস্টের কাছে সব ধরনের শেডস থাকবে, এটাই স্বাভাবিক, আমার কাছেও আছে। বাট আমি আমার ব্রাউন নিউট্রাল টোনটা আমার সাথে বেশ যায়, আমার কাছে লাইক অনেক বেশি পপ আপ কালারগুলো আমার ঠোঁটে আসলে যায় না। আমার নিচের ঠোঁটটা যেহেতু একটু মোটা, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আমি যদি একটু ডার্ক কালার ইউজ করি আমার লিপসটা আরও বেশি মোটা মনে হয়। দ্যাটস ওয়াই আমি কিন্তু সেইভাবে ডার্ক টোন ইউজ করি না, বা রেড অর সামথিং এগুলো ইউজ করি না। তো সবসময় আমার কাছে মানে হয় না একটা মানুষের সফট কর্নার হয়ে যায়, যা সফট একটা পজিশন থাকে, তো সেই হিসাবে আমি আমার ব্রাউন টোনটাই আমি মেনটেন করি, মানে ব্রাউন লিপস্টিকটাই আমার ভালো লাগে, তো সবসময় ওইটাই অ্যাপ্লাই করা হয় আসলে। তো তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গিয়েছো এখন। তো এই তো কথা বলতে বলতে আমার কিন্তু ফাইনাল লুক কমপ্লিট হয়ে গিয়েছে। একটা স্যাটেল একটা গ্লোই মেকআপ করার চেষ্টা করেছি, অ্যান্ড আইসটা তো দেখতেই পারছো একদম কাট ক্রিজ, একটা ফুল কালারফুল আই করতে চেষ্টা করেছি। তো তোমরা কিন্তু এই টাইপ আই লুক একদম অনায়াসে বৈশাখী কোনো প্রোগ্রামে অ্যাপ্লাই করে ফেলতে পারো। অবশ্যই বলবো না এটা ঈদ
কাইন্ড অফ লুক, ঈদের লুক আমি তোমাদের খুব শীঘ্রই শেয়ার করে দিব। বাট এটা হচ্ছে সামনে যেহেতু বৈশাখ আসছে, তোমরা কিন্তু ইজিলি বৈশাখে এমন একটা মেকওভার ওয়্যার করতেই পারো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালে বা নতুন কোনো ভ্লগে। তো ততদিন ভালো থাকবো, আর অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দিও অ্যান্ড বেশি বেশি করে কমেন্ট করবা। কমেন্ট কিন্তু আমি অনেক বেশি ভালোবাসি তোমাদের থেকে।